হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। আমার ক্যাড টিউটোরিয়ালস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের আজ 14 পর্ব। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং এবং দরকারি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমানে অনেক সময় আমাদের ড্রয়িংয়ের সাথে জিওগ্রাফিক লোকেশনের সমন্বয় ঘটানোর প্রয়োজন হয়। যেমন কোনো দীর্ঘ দূরত্বের রাস্তার সাইড ধরে আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্স কেবল লাইন বসানোর জন্য বা ইলেকট্রিক্যাল লাইন কিংবা গ্যাসের লাইন বসানোর জন্য জিওগ্রাফিক লোকেশনের প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রতি মুহূর্তে আমাকে অবগত থাকতে হয় যে ওই লোকেশন দিয়ে আর কী ধরনের কেবল কানেকশন পাস করে গিয়েছে, কিংবা কোনো গুরুত্বপূর্ণ স্থান বা রাস্তার বিভিন্ন দূরত্বে সিসি ক্যামেরা বসানো বা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট বসানোর প্রয়োজনে এই জিও লোকেশনের প্রয়োজন হয়। আবার ধরুন, আপনি যে প্লটে আপনার কনস্ট্রাকশনের কাজ করতে চান সেখানে জমির একটা প্রাথমিক মাপজোক বা এরিয়া আপনি ঘরে বসেই পরিমাপ করে ফেলতে পারেন জিও লোকেশন ব্যবহার করে, কিংবা ওই সমস্ত প্লটে আপনার পছন্দের প্ল্যান অনুযায়ী কনস্ট্রাকশনটির 2D বা 3D ড্রয়িং অ্যাটাচ করে সেটা ওই পরিবেশের সাথে কীরকম হবে, সূর্যের আলো এবং বাতাস বছরের কোন সময়ে সেখানকার বাসিন্দারা কিভাবে পাবেন তার একটা ভালো মতো ধারণাও পেতে পারেন কনস্ট্রাকশন শুরু করার পূর্বেই। আপনার ভবিষ্যৎ নির্মাণের 3D ছবি সহ আপনার সাইট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনের যাতায়াতের সঠিক দূরত্ব এবং রাস্তাঘাটের নিখুঁত ম্যাপও আপনি রেন্ডারিং করে প্রিন্ট করে নিতে পারবেন এই জিও লোকেশন ব্যবহার করে, অর্থাৎ গুগল আর্থ অ্যাপকে ব্যবহার করে। অটোক্যাডের এই যে জিওমেট্রিক লোকেশন টুল, এটা ব্যবহার করতে চাইলে কিন্তু আমাকে প্রথমেই অটোডেস্কের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে এইখান থেকে। কেননা আমি যদি এখানে কার্সার রাখি তাহলে দেখুন মেসেজ আসছে, সাইন ইন টু ইউর অটোডেস্ক অ্যাকাউন্ট টু অ্যাক্সেস অনলাইন সার্ভার্স দ্যাট ইন্টিগ্রেট উইথ ইউর ডেস্কটপ সফটওয়্যার। অর্থাৎ এই যে জিওমেট্রিক লোকেশন এটা নিয়ে কাজ করার জন্য আমাকে প্রথমেই গুগল আর্থ প্রো সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। এটা একটা ছোট্ট সফটওয়্যার। তারপর অটোডেস্ক অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে তাহলে আমরা এইভাবে কাজ করতে পারবো। আমার অলরেডি এই অটোডেস্কের অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে এবং গুগল আর্থ প্রো সফটওয়্যারটাও ইনস্টল করা রয়েছে। আপনি যদি অটোক্যাডের এডুকেশনাল অর্থাৎ স্টুডেন্ট ভার্সন ব্যবহার করছেন তাহলে আপনার অটোডেস্ক অ্যাকাউন্টে লগ ইন করে নিন। আর যদি অ্যাকাউন্ট নেই তাহলে অটোডেস্কের ওয়েবসাইটে গিয়ে আপনার যে কোনো ইমেল আইডি বা মোবাইল নাম্বার ব্যবহার করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিন এবং আপাতত অটোক্যাডের ট্রায়াল ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করে নিয়ে তারপর লগ ইন করুন। তাহলে চলুন শেখা যাক এই সমস্ত কাজ আমরা কিভাবে করে থাকি বা করতে গিয়ে কী কী প্রয়োজন হয়, কী কী সমস্যায় পড়ি এবং কিভাবে তার সমাধান করা যেতে পারে। এই জন্য প্রথমেই আমরা একটা ড্রয়িং ফাইল ওপেন করে নিচ্ছি। ড্রয়িং 1 এই ফাইলটা আমার সেভ করা রয়েছে। এবার আমি ইউনিট সেট করে নেব। আমি লিখছি ইউনিটস, UNITS, এন্টার। এই ড্রয়িং ইউনিট ডায়ালগ বক্সে দেখুন এখানে প্রিসিশন পয়েন্টের পরে 4খানা ডিজিটই আমি রাখছি। আর ইনসার্শন স্কেল, এই যে এখানে মিলিমিটার রয়েছে, মিলিমিটার চেঞ্জ করে আমি মিটার করে নিচ্ছি, কারণ আমরা লং ডিস্টেন্স নিয়ে কাজ করব। এবার ওকে করছি, আরেকবার সেভ করে নিচ্ছি। প্রথমেই আমরা শিখব আমাদের অটোক্যাড ড্রয়িংয়ে কীভাবে জিও লোকেশন সেট করতে হয়। এখানে প্রয়োজন সেই সমস্ত পজিশনের যার কোঅর্ডিনেট অর্থাৎ ল্যাটিটিউড, লংগিটিউড এবং এলিভেশনের তথ্য আমরা আমাদের স্মার্টফোনের সাহায্যে গুগল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই পেতে পারি, কিংবা ওই সব পজিশনে গিয়ে দাঁড়িয়ে আরও নিখুঁতভাবে ল্যাটিটিউড, লংগিটিউড ভ্যালু নিয়ে নিতে পারি। এভাবে পাওয়া কয়েকটি পজিশনের জিও লোকেশন ডেটা একটা এক্সেল ফাইলে সেভ করেছি। এই এক্সেল ফাইলটা খেয়াল করুন, এখানে H1, H2 এগুলো হচ্ছে 4খানা প্লটের পয়েন্ট। এই এক্সেল ফাইলে দেখুন পয়েন্ট আইডি, ল্যাটিটিউড আর লংগিটিউড এই 3 ধরনের ডেটা রয়েছে। পয়েন্ট আইডি অর্থাৎ পয়েন্টগুলির নাম আমি H1, H2, H3, H4 এইভাবে দিয়েছি এবং এই H1 পয়েন্টের ল্যাটিটিউড এবং লংগিটিউড ভ্যালু আমি স্মার্টফোন ব্যবহার করে কপি করে নিয়েছি। একইভাবে এই বাকি 3খানা পয়েন্টেরও ল্যাটিটিউড এবং লংগিটিউড ভ্যালু আমি গুগল ম্যাপ ইউজ করে স্মার্টফোনের সাহায্যে পেয়ে গিয়েছি। এবার এই ভ্যালুগুলোকে আমি এক্সেল ফাইলে বসিয়ে নিয়ে এক্সেল ফাইল সেভ করে নিচ্ছি। পরবর্তী ধাপে আমি এই ফাইলের ফাইল মেনুতে ক্লিক করছি। এখানে রয়েছে সেভ অ্যাজ অথবা এক্সপোর্ট, দুটোর যে কোনো একটা অপশন আমি ব্যবহার করতে পারি। সেভ অ্যাজে যদি যাই আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে। এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম, নাম দিলাম প্লটস আন্ডারস্কোর ল্যাটিটিউড লংগিটিউড এবং ফাইল টাইপ আমি চুজ করব CSV, ডিলিমিটেড, ক্লিক এবং সেভ বাটনে ক্লিক করছি। তাহলে এই ফাইলটি CSV ফরম্যাটে সেভ হলো। অথবা একইভাবে আমি ফাইল অপশনে গিয়ে এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করতে পারি। এখানে দেখুন ক্রিয়েট PDF
অথবা চেঞ্জ ফাইল টাইপ, এই দুখানা অপশন রয়েছে। আমি চেঞ্জ ফাইল টাইপে যাচ্ছি এবং এখান থেকে ফাইল টাইপ আমাকে চুজ করতে হবে। দেখুন এখানে রয়েছে CSV কমা ডিলিমিটেড, এই অপশনটা আমি ক্লিক করছি। এবার সেভ অ্যাজ বাটনে ক্লিক করছি। আমি আগের যে ফাইলটা সেভ করেছিলাম সেই একই নামে ওটার উপর ওভাররাইট করে নিচ্ছি। সেভ, ইয়েস ইয়েস। এবার দেখুন এই যে প্লট আন্ডারস্কোর ল্যাট লং, এই ফাইলটা হচ্ছে আমাদের এক্সেল ওয়ার্কশিটটা, আর এর ওপরে এই যে ফাইলটা একই রকম টাইপের প্রায় আইকনটা দেখতে, কিন্তু দেখুন একটু তফাৎ রয়েছে। প্লটস আন্ডারস্কোর ল্যাট লং, এটা হচ্ছে CSV ফাইলটা। এবার আমাদের প্রয়োজন গুগল আর্থ প্রো সফটওয়্যার। এটা অনলাইনে ফ্রিতেই পাওয়া যায়, আমরা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেব। এবার আমি গুগল আর্থ অ্যাপ ডাবল ক্লিক করে ওপেন করছি। অ্যাপ যতক্ষণ খোলা হচ্ছে ততক্ষণ আমরা একটা ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। এখানে ওই যে চারখানা পয়েন্টের দেখুন ল্যাটিটিউড লংগিটিউড আমি কপি করে পেস্ট করে রেখেছি। আমি এখান থেকে ভ্যালুটাকে কপি করে নিচ্ছি, মিনিমাইজ করলাম। এবার গুগল আর্থের ওপরে বাঁ দিকে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আমি ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালু পেস্ট করছি, মাঝখানে একটা কমা দিয়ে দেবো এবং সার্চ বাটনে ক্লিক করব। দেখুন পয়েন্টটা আমার এখানে শো করবে। আমি আরো জুম করে নিচ্ছি। এখানে বেশ কিছু ফাঁকা প্লট রয়েছে, ধরে নিচ্ছি এখানে আমার কোনো কনস্ট্রাকশন করার প্রয়োজন। এবার আমরা ওই এক্সেল ফাইল থেকে পাওয়া CSV ফাইলটাকে অ্যাক্সেস করব। তার জন্য আমি ওপরে ফাইল মেনুতে যাচ্ছি, ক্লিক করলাম এবং নিচে এই দেখুন ইম্পোর্ট অপশন রয়েছে, ইম্পোর্ট অপশনে ক্লিক করছি। এবার আমি ওই CSV ফাইলটাকে সিলেক্ট করব, ক্লিক করে এটাকে সিলেক্ট করে এখানে ওপেন করছি। ডেটা ইম্পোর্ট উইজার্ড এলো। এখানে যে অপশনগুলো আছে বাই ডিফল্ট সেগুলো আমি আর কোনো কিছু চেঞ্জ করব না। এই নিচের অংশটাতে দেখুন আমি স্ক্রল করে এখানে দেখিয়ে দিচ্ছি যে চারখানা আমরা পয়েন্ট নিয়েছিলাম তার ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালু এখানে শো করছে। আমরা এখন এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এখানেও আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এ স্টাইল টেমপ্লেট টু দ্য ফিচার্স ইউ ইনজেস্টেড? ইয়েস। এখানে আমরা আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করব, তার জন্য ওকে করছি। টেমপ্লেটের ফিল্ড নেম আমরা এখানে দিচ্ছি পয়েন্ট আইডি, অর্থাৎ H1 H2 এটা দিয়ে রিপ্রেজেন্ট করবে। কালারে যদি যাই আমরা ইউজ কালার, আমরা গ্রিন কালার নিচ্ছি। আইকন, এখান থেকে আমরা এই ধরনের আইকন ইউজ করব। এবার আমরা ওকে করছি। টেমপ্লেটটা সেভ করার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করলাম। এবার দেখুন জুম হয়ে ওই পয়েন্টগুলো আমাকে শো করবে। এই হচ্ছে আমাদের লোকেশন। দেখুন এখনো পয়েন্টগুলো এখানে আসেনি। পয়েন্টগুলো দেখার জন্য আমি বাঁ দিকে আবার এই প্যানেলে চলে যাচ্ছি। এখানে দেখুন টেম্পোরারি প্লেস, তার আন্ডারে প্লটস ল্যাট লং ডট CSV একটা টেম্পোরারি ভাবে তৈরি হয়েছে। আমরা যাতে পয়েন্টগুলো দেখতে পাই সেই জন্য এর বাঁ দিকে এই যে পয়েন্টটা এখানে টিকমার্ক করব। ক্লিক করলে টিকমার্ক হবে, খালি বক্সটাতে ক্লিক। দেখুন এখানে টিকমার্ক চলে এসছে এবং এই যে লোকেশন এখানে চারখানা H1 H2 H4 H3 এই যে পয়েন্টগুলো আমি পেয়ে গেছি, অর্থাৎ এই যে প্লটগুলো আমি বেছেছিলাম এর উপরে কাজ করার জন্য। টপ ভিউ প্রপারলি পাওয়ার জন্য আমি মেনু বারে ভিউ মেনুতে গেলাম এবং এই একেবারে নিচে চলে আসছি। এখানে পাচ্ছি রিসেট বাটন, ডান দিকে চলে যাব। এখানে দেখুন টিল্ট অ্যান্ড কম্পাস, এই বাটনটা আমি ক্লিক করছি, তখন এটা পুরোপুরি টপ ভিউ আমি পেয়েছি। এবার এই যে চারখানা প্লট, অর্থাৎ এইখানে একখানা প্লট, এইখানে একখানা প্লট, এই একটা প্লট এবং এই অংশে একটা প্লট, এই প্লটগুলোর যদি আমি এরিয়া জানতে চাই সেজন্য আমাকে যেতে হবে পলিগন অপশনে। ওপরে এইখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, পলিগন, অ্যাড পলিগন, পলিগন টুলে ক্লিক করছি। পলিগন টুলের সাহায্যে আমরা একটা পলিগন ড্র করব যাতে করে আমরা আমাদের প্লটের এরিয়া মেপে নিতে পারি।
এইভাবে একটা একটা করে পয়েন্ট আমি ক্লিক করছি। এই যে পলিগনটা তৈরি হলো, এটাকে আমি এইভাবে এডিট করে নিতে পারি। ধরুন এটাই আমাদের প্লট H1, এর যে এরিয়া এবং পেরিমিটার এটা আমরা মেপে নেব। এইভাবে এখানে মেজারমেন্ট রয়েছে এই ডায়লগ বক্সে। দেখুন মেজারমেন্টে ক্লিক করছি, এখানে ইউনিট ইচ্ছে মতন আমরা চেঞ্জ করতে পারি, সমস্ত ধরনের ইউনিট রয়েছে। এখন আমরা মিটার ব্যবহার করছি, আর এখানে স্কোয়ার মিটারে এরিয়া এসেছে 491 আর পেরিমিটার 89.5। আমরা আমাদের ওয়ার্ড ফাইলে এই ভ্যালু দুটো নোট করে নিচ্ছি, 491 এবং পেরিমিটার 89.5। পরবর্তীকালে আমাদের চেক করার প্রয়োজন হবে, সেই জন্য এটা নোট করে রাখলাম। এবার এখানে একটা নাম দিতে হবে পলিগনটার, আমি ওটার নাম H1 দিয়ে দিচ্ছি। চাইলে আমি পলিগনটার এখানে কালার ইত্যাদি সেট করতে পারি, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে ওকে বাটনে ক্লিক করছি, পলিগন আমি একটা পেয়ে গিয়েছি। চাইলে পলিগনটাকে আমি দেখার সুবিধার জন্য অফ করে রাখতে পারি, তার জন্য এই বাঁ দিকে সাইড বারে যেতে হবে। এখানে দেখুন প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে বাটন এসছে, বাটনগুলো টিকমার্ক আছে বলে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, অন্যথায় দেখা যাবে না। আমি এইভাবে ক্লিক করে পয়েন্টগুলো সব হটিয়ে দিতে পারি, পলিগনটাও হটিয়ে দিতে পারি, আবার এখানে ক্লিক করে রাখতে পারি। এগুলো কিন্তু সবই টেম্পোরারি প্লেসের আন্ডারে রয়েছে, অর্থাৎ আমি যদি সেভ না করি এগুলো থাকবে না। তার জন্য আমি এই টেম্পোরারি যে প্লেস এর আন্ডারে যে প্লটস ল্যাট লং .csv এই ফাইলটাকে আমি রাইট ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে নেব। পয়েন্টগুলোকে এবং পলিগনটাকে সেভ করার জন্য আমি ফাইল মেনুতে চলে যাচ্ছি এবং এখানে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে আমি ক্লিক করব। দেখুন এখানে অপশন রয়েছে সেভ টু মাই প্লেস, সেভ প্লেস অ্যাজ, সেভ মাই প্লেস। আমি সেভ প্লেস অ্যাজ অপশনে ক্লিক করছি। এখানে আমাকে একটা লোকেশন চুজ করতে হবে যেখানে আমি এই ফাইলটাকে সেভ করছি। দেখুন এখানে অপশন রয়েছে KMZ, এখানে আমি KML আরেকখানে যে অপশন রয়েছে এই অপশনটা নিচ্ছি, অর্থাৎ ফাইল টাইপ আমার KML রইল এবং আমার নাম দেওয়া রইল plots_lat_long1। আমি সেভ করলাম। এবার আমি গুগল আর্থ প্রো অ্যাপ ক্লোজ করছি। দেখুন এখানে টেম্পোরারি প্লেসের আন্ডারে এই যে পয়েন্টগুলো ছিল এগুলোকে সেভ করার জন্য এখানে আমাকে একটা সেভ বাটনে ক্লিক করতে হবে। গুগল আর্থ প্রো অ্যাপখানে আমি আরেকবার অন করে নিচ্ছি। দেখুন এখানে বাঁদিকে সাইড বারে আমাদের যে পয়েন্টগুলো এগুলো অলরেডি সেভড হয়ে আছে। তো এই পয়েন্টগুলোর ওপর যে কোনো একটা পয়েন্টের উপর আমি ডাবল ক্লিক করছি। এখানে দেখুন সেই পয়েন্টটা ওপর জুম হয়ে পয়েন্টটা শো করছে, চারখানা পয়েন্টই আমি পাচ্ছি। এখানে পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড শো করছে। আমার এই ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু ছাড়াও অটোক্যাড ফাইলে প্লট করার জন্য এদের ইস্টিং নর্দিং ভ্যালু দরকার। সেজন্য আমি এই বাঁ দিকে সাইড বারে H1 যে ট্যাগ দেখা যাচ্ছে এর উপর একটা রাইট ক্লিক করছি এবং নিচে চলে যাচ্ছি প্রপার্টিজে। প্রপার্টিজে এলে দেখুন এই H1 পয়েন্টের এখানে ইস্টিং এই যে ভ্যালু রয়েছে এবং নর্দিং যে ভ্যালু রয়েছে এই দুখানা ভ্যালু আমি কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করে রাখবো। অ্যাকচুয়ালি কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি আগেই এখানে রেখেছি। দেখুন এখানে পয়েন্ট H1 তার ইস্টিং ভ্যালু এবং নর্দিং ভ্যালু আমি কপি করে রেখেছি। একইভাবে H2, H3, H4 সব কার্ডেরই আমি ইস্টিং এবং নর্দিং ভ্যালু কপি করে রেখেছি। এবার অটোক্যাডে যেহেতু আমি পয়েন্টগুলোকে প্লট করতে চাই কার্টেসিয়ান সিস্টেম অনুযায়ী, সেই জন্য আমি এটাকে x, y ফরম্যাটে রেখেছি, অর্থাৎ ইস্টিং, নর্দিং এই ফরম্যাটে এখানে বানিয়ে রেখেছি। আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, জোন 45Q এটা UTM জোন। আমি এই নিয়ে পরে ডিসকাস করছি, এখন আপাতত এখানে ওকে করছি। তাহলে আমরা এই চারখানা পয়েন্টেরই ইস্টিং এবং নর্দিং ভ্যালু পেয়ে গিয়েছি। আমি অ্যাপটাকে ক্লোজ করছি, আমি অটোক্যাডে চলে যাচ্ছি। এইখানে আমি এই ওয়ার্ড ফাইল থেকে প্রত্যেকটা পয়েন্ট পেস্ট করব। আমি এটাকে কপি করে নিয়ে নিচ্ছি এবং এখানে অটোক্যাডে আমি কমান্ড ইউজ করছি PO পয়েন্ট ইনসার্ট করার জন্য, এন্টার দিচ্ছি এবং ভ্যালুটা পেস্ট করছি ইস্টিং, নর্দিং, তারপর এন্টার দিচ্ছি। পয়েন্ট আমার নেওয়া হয়েছে। আমি এখানে একটা ডাবল ক্লিক করছি স্ক্রল হুইল, পয়েন্ট শো করছে না।
সেক্ষেত্রে আমি পিটি কমান্ড অ্যাপ্লাই করব, এন্টার দেব, পয়েন্ট স্টাইল। এখানে আমি পয়েন্ট স্টাইল নিচ্ছি এই ক্রসটা এবং এখানে ভ্যালু রাখা হচ্ছে 5। আমি এখানে ওকে করলাম। দেখুন আমি ডাবল ক্লিক করেছি, এবার পয়েন্টটা শো করছে। আমি সেভ বাটনে একটা ক্লিক করে নিচ্ছি। একইভাবে আমি বাকি পয়েন্টগুলোকে প্লট করে নিচ্ছি চটপট করে। সেকেন্ড পয়েন্ট কপি করে নিচ্ছি এবং অটোক্যাডে এসে এখানে কমান্ড দিচ্ছি পিও, এন্টার, পয়েন্টের ভ্যালু পেস্ট করছি এক্স কমা ওয়াই ফরম্যাটে, এন্টার দিচ্ছি। দেখুন দ্বিতীয় পয়েন্ট প্লট হয়ে গিয়েছে। এবার থার্ড পয়েন্ট, এরকমভাবে বাকি পয়েন্টগুলো আমি প্লট করে নিচ্ছি। দেখুন এখানে আমরা 4খানা পয়েন্ট পেয়ে গিয়েছি। একটা ক্রস ছোট, একটা ক্রস বড় দেখাচ্ছে। আমি আর ই প্রেস করে এন্টার দিচ্ছি, আর ই লিখে এন্টার দিচ্ছি। আমি সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি। এবার এই অটোক্যাড ফাইলে আমি জিও লোকেশন সেট করব এই পয়েন্টগুলির এগেনস্টে। তার জন্য আমি এই ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি এবং একেবারে শেষে ডান দিকে দেখুন সেট লোকেশন, এখানে অপশন রয়েছে সেট লোকেশন। এখান থেকে জিও লোকেশন আমরা সেট করব। ডাউন অ্যারোতে ক্লিক করছি, দুখানা অপশন রয়েছে, ফ্রম ইএসআরআই ম্যাপস আর নিচে রয়েছে ফ্রম ফাইল। প্রথমে আমরা এই ইএসআরআই ম্যাপ অপশনটা ট্রাই করব, ক্লিক করলাম। এখানে অ্যাড্রেস বারে আমাকে ওই যে পয়েন্টগুলি আমি প্লট করেছিলাম ওই পয়েন্টগুলির প্রপার অ্যাড্রেস লিখতে হবে টাইপ করে, অথবা ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালু এখানে টাইপ করতে হবে। আমি ডিরেক্টলি পয়েন্টগুলো পাওয়ার জন্য এখানে ল্যাটিটিউড এবং লংগিটিউডের ভ্যালু টাইপ করব। আমাদের ওয়ার্ড ফাইলে কপি করা আছে। এখান থেকে দেখুন এই ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালু আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করছি। মাঝখানে একটা কমা দিয়ে নিচ্ছি এবং এখানে সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন এই যে প্রথম অপশন 1, এখানে কোনো কিছু ভিউ আসছে না। আমি দ্বিতীয় অপশনে ক্লিক করছি, এখানে কোনো কিছু ভিউ পাচ্ছি না, এবং তৃতীয় অপশনে ক্লিক করছি, এখানে ভিউ পেয়েছি। তো এখানে বলেছে ড্রপ মার্কার হিয়ার, তো আমি এই পজিশনে ক্লিক করছি। এবার নিচে দেখুন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আমি ক্লিক করছি। এখানে এলিভেশন যে রয়েছে, এলিভেশন 0 দেখা যাচ্ছে। ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালু আমি অলরেডি পেস্ট করেছি। এলিভেশন যেহেতু আমার জানা নেই, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের উচ্চতা কত সেটাই এলিভেশন ভ্যালু, সেটা আমার জানা নেই, তার জন্য এটা আমি 0ই থাক। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার আমাকে জিআইএস কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। আমি এই যে লিস্ট রয়েছে এর একটু ওপরের দিকে তুলে নিচ্ছি। এখানে রয়েছে UTM 84 to 45N। আমাদের যে প্লট, সেখানে যে আমরা পয়েন্টগুলো নিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে 1 প্লট তার 45Q লোকেশন। তো আমরা এই 45N এটাই নিচ্ছি। টাইম জোনে আমরা নেব এই যে GMT প্লাস 5.30, চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, এটা নিচ্ছি এবং নিচে ড্রয়িং ইউনিট মিটারেই থাকবে। নেক্সট বাটনে আমি ক্লিক করছি। দেখুন আমাকে একখানা পয়েন্ট নিতে হবে। তো ওই যে পয়েন্টখানা আমি চুজ করেছিলাম, এই যে এটা হবে গিয়ে H1 পয়েন্টটা। তো আমি এই পয়েন্টেই ক্লিক করছি। নেক্সট আমার ডিরেকশন শো করার জন্য আমি কার্সারটাকে অর্থ অন করে ওপরে দিয়ে রাখছি, অর্থাৎ এই দিকটা হবে নর্থ। আমি এই পয়েন্টে একটা ক্লিক করছি। দেখুন আমি পয়েন্টটা প্লট করতে পেরেছি। জিও লোকেশন যে H1 যে পয়েন্টটা ছিল এটা, এবং বাকি যে পয়েন্টগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। দেখুন ওপরে অটোক্যাডে আমরা জিও লোকেশন যে নতুন একটা ট্যাব পেয়ে গিয়েছি এবং জিও লোকেশন ট্যাবের আন্ডারে কয়েকখানা এখানে টুলও চলে এসছে, যেটা নর্মালি থাকে না। এখানে যদি আমরা রিমুভ লোকেশনে ক্লিক করি তাহলে এই যে ম্যাপটা আমরা পেয়েছি ব্যাকগ্রাউন্ডে, এটা রিমুভ হয়ে যাবে। আর এখানে যদি নতুন কোনো পয়েন্ট আমরা মার্কিং করতে চাই তাহলে এই যে মার্ক পজিশন, এটা আমরা করতে পারি। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ এসছে সেটা আমরা এখান থেকে লুকসটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে ওপেন স্ট্রিট ম্যাপ ক্লিক করলাম, দেখুন ভিউটা চেঞ্জ হয়ে গেছে। আমরা পেছনে গ্রিডটাকে অফ করে নিই, অর্থাৎ সেক্ষেত্রে এইরকম ম্যাপ আমরা পেতে পারি পেছনে ব্যাকগ্রাউন্ডে।
বাকি অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। ইএসআরআই স্ট্রিট, এইরকমভাবে ভিউগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ডার্ক, গ্রে। যাই হোক, আমরা আমাদের ইএসআরআই ইমেজারি এটাতেই ফিরে গেলাম, এখান থেকেই কাজ করার সুবিধে। এখন এই যে প্লটখানা আমরা পেয়েছি, এই প্লটখানা আমি একটু মেজার করে নেব। তার জন্য আমি হোম ট্যাবে যাচ্ছি, পলিলাইন টুল ইউজ করছি। এই প্লটখানা আমি একটু মেজার করে দেখে নেব যে এর এরিয়া কত। ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট জুড়ে দিলাম। এই প্লটখানার এরিয়া আমি মেজার করব, তার জন্য মেজার টুলে চলে যাব। এখানে মেজারের টুলে এখানে এরিয়া অপশন ক্লিক করছি। এবার রাইট ক্লিক করে অবজেক্ট অপশনটা নেব এবং এই যে পলিগনটা ক্লিক করছি। দেখুন কমান্ড উইন্ডোতে এরিয়া শো করছে 492 আর লেন্থ 89। তাহলে আমরা এখন ওই ওয়ার্ড ফাইলটা খুলি যেখানে আমরা নোট করে রেখেছিলাম। এখানে আমাদের এরিয়া ছিল 491 আর আমাদের পেরিমিটার 89.5। খুব কাছাকাছি প্রায় ভ্যালুগুলো আমরা পেয়েছি, অর্থাৎ আমাদের স্কেল ঠিক আছে। এবার এই প্লটখানার উপরে আমরা অলরেডি আমাদের এঁকে রাখা একখানা বিল্ডিংয়ের প্ল্যান সেট করব এবং দেখব সেটা কীরকম হয়। তো তার জন্য আমরা এক্সটার্নাল রেফারেন্স টুল ইউজ করব। আমি ER লিখে এন্টার দিচ্ছি। এই টুলটা আমরা ডিটেলসে এখনও শিখিনি, তো এর অল্প কিছু অপশনস আমরা এখন ব্যবহার করছি। এক্সটার্নাল রেফারেন্স বার চলে এসছে, দেখুন এখানে এই যে ডাউন অ্যারো, এখানে আমি ক্লিক করছি। এখানে বিভিন্ন রকম ফাইল আমরা এক্সটার্নাল রেফারেন্স হিসেবে অ্যাটাচ করতে পারি। আমরা ড্রয়িং ফাইল অ্যাটাচ করবো, তার জন্য অ্যাটাচ DWG ক্লিক করছি। এবার আমাকে ওই ফাইলটাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে জিওগ্রাফিক লোকেশন ফিক্সিং একটা আমি অলরেডি বানিয়ে রেখেছি ফাইল, এই ফাইলটাকে আমি সিলেক্ট করলাম। এই ড্রয়িংটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তো যাই হোক আমরা এটাকেই ব্যবহার করছি। ওপেনে ক্লিক করছি। এখানে যা কিছু অপশন রয়েছে অর্থাৎ স্পেসিফাই অন স্ক্রিন, এগুলো যা যা রয়েছে কোনোটাই আমি চেঞ্জ করছি না, ডিফল্ট ভ্যালু থাকলো। আমি ওকে বাটনে ক্লিক করছি। এই কর্নার পয়েন্টে ক্লিক করে নিলাম। এর ফ্রন্ট সাইড হচ্ছে এই নিচের দিকটা, এটাকে আমাকে ঘুরিয়ে নিতে হবে। রোটেট টুল ব্যবহার করছি ফার্স্ট। এর সেন্টারে একটা পয়েন্ট নিচ্ছি এবং স্ন্যাপ অফ করে দিয়েছি। মুভ টুল দিয়ে এটাকে প্লেস করে নিচ্ছি। এই প্লটটা ঠিক মাঝখান বরাবর রাখছি। দেখুন প্ল্যানটা আমার প্লেস করা হয়ে গিয়েছে। এবার আমি এই বিল্ডিংটার 3D ভিউটা কেমন হয় দেখার জন্য ভিউ কন্ট্রোল টুলে গেলাম। এখান থেকে SW আইসোমেট্রিক আমি সিলেক্ট করছি, যেহেতু এটা 3D তার জন্য এখানে ভিউটা এরকমভাবে আসছে 3D 2D ওয়ারফ্রেম। আমি এটাকে কনসেপচুয়াল বা হিডেন মোডে যাচ্ছি। দেখুন বিল্ডিংটা এরকমই দেখাবে এই পজিশানে। আমি যদি আর একটু জুম করে নিই, পাশাপাশি রাস্তা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে বিল্ডিংটার আমি ভিউ পেয়ে যাচ্ছি বা কাছ থেকে। ইনকমপ্লিট ড্রয়িং, আমরা এখানে ভিউ কিউব থেকে ঘুরিয়ে অন্যান্য ভিউগুলোও দেখতে পারি, এই দিক থেকে বা ওই পাশ থেকে, বিভিন্ন দিক থেকে। এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এই ছবি যদি আমি কোথাও ব্যবহার করতে চাই তাহলে আমরা এখন স্নিপিং টুল ইউজ করতে পারি। তার জন্য উইন্ডোজের মধ্যে যে স্নিপিং টুল রয়েছে ক্লিক করছি, এখানে নিউ বাটনে ক্লিক করে এভাবে আমি আমার যে বিল্ডিংটার একটা ইমেজ পেয়ে গেলাম ওই লোকেশানে। আমি এটাকে সেভ করে নেব এবং প্রয়োজনে এটা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। ক্লোজ করছি। আমি আবার 2D মোডে ফিরে আসছি, টপ ভিউতে যাচ্ছি এবং এখানে 2D ওয়ারফ্রেম মোডে গেলাম। আমি ছবিটাকে জুম করে বড় করে নিয়েছি
এবং ক্যাপচার এরিয়া বাটনে ক্লিক করে একটা এরিয়া ক্যাপচার করে নিচ্ছি। ক্লিক। এই অংশটার ছবি আমার ক্যাপচার করে নেওয়া হয়েছে এবং আমি চাইলে বাকি অংশটাকে অফ করে রাখতে পারি। দেখুন এখানে ম্যাপ অফ বাটন রয়েছে, ম্যাপ অফ বাটনে আমি ক্লিক করছি। তাহলে শুধু এইটুকু অংশ আমি পেয়ে গেলাম, যেখানে আমি জুম করে সমস্ত কিছু দেখে নিতে পারবো এবং এই ইমেজটাকে আমি প্রয়োজনে ব্যবহার করতে পারি। আমি রিমুভ লোকেশন বাটনে ক্লিক করছি এবং এখানে ইয়েস করছি। দেখুন ওপরে আর জিও লোকেশন যে ট্যাব ছিল সেটা নেই, আমরা গুগল আর্থ থেকে বেরিয়ে এসেছি এবং এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এটা আমরা ক্যাপচার করে নিয়েছি। এটা যদি আমরা ডিলিট করতে চাই ডিলিট করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের শুধু এই প্ল্যানটা রয়ে গিয়েছে। আমি আনডু করছি। এবার দ্বিতীয় যে পদ্ধতি অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়ার, সেটা দেখানোর জন্য আমি এই অটোক্যাড ফাইলটাকে আবার আগের অবস্থায় নিয়ে গিয়েছি। এবার এটাকে আমি মিনিমাইজ করে রাখছি এবং গুগল আর্থ অন করব। আমি H1 পয়েন্ট ডাবল ক্লিক করছি যাতে করে ওই অংশতে আবার জুম হয়। এখানে দেখুন সবকটা পয়েন্টই আমার অন করা রয়েছে। এবার এই যে ইমেজটা, এটার আমি প্রপার টপ ভিউ আনার জন্য ভিউতে গিয়ে এখানে রিসেট করে টিল্ট অ্যান্ড কম্পাস অপশন অন করে নিলাম। এবার এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে এটাকে আমরা সেভ করব। তার জন্য এখানে মেনু বারে ফাইল মেনুতে গেলাম। দেখুন এখানে সেভ, একেবারে নিচে রয়েছে সেভ ইমেজ। সেভ ইমেজ বাটনে আমি ক্লিক করছি। দেখুন ওপরে কিছু নতুন টুল এসছে, ম্যাপ অপশন, এখানে আনটাইটেল ম্যাপ, অর্থাৎ এখানে আমি ম্যাপটার নাম দিতে পারি। আর এখানে রেজলিউশন সেট করতে হবে, তারপর সেভ ইমেজ। এখানে লিজেন্ড এসেছে, নিচে স্কেল এসছে এবং দেখুন এইখানে নর্থ গুলো দেখাচ্ছে, কম্পাস এখানে শো করছে। তো প্রথমে আমরা ম্যাপ অপশনে যাচ্ছি। দেখুন এখানে যে টাইটেল এবং ডেসক্রিপশন এগুলো আমি অফ করে নিচ্ছি, লিজেন্ড, স্কেল, কম্পাস এগুলো আমি অফ করে নিলাম, কেন এগুলো থাকলে আমার ইমেজটার অসুবিধা হবে। স্কেলিং 100% রইল। আর এই যে স্টাইলিংগুলো অর্থাৎ গ্রে বা কালারের যে তফাৎটা সেটা আমরা এখান থেকে করতে পারি। আমরা নর্মাল মোডটাই নিচ্ছি এবং এই যে সেটিংসটা করলাম সেটা সেটিংসটাকে ঠিক রাখার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করতে পারি। আমি এখানে ফাইল নেম দিচ্ছি www এবং এখানে সেভে ক্লিক করছি। এবার চলে আসছি রেজলিউশনে। এখানে দেখুন রেজলিউশন, আমি ম্যাক্সিমাম রেজলিউশন নিতে পারি, তাতে পিকচার কোয়ালিটি খুব ভালো হবে। কিন্তু আমি যখন এই ছবিটাকে অটোক্যাডে অ্যাটাচ করব, সেক্ষেত্রে আমার কম্পিউটারের যে স্ক্রিনের রেজলিউশন অর্থাৎ 1920x1080 এই রেজলিউশনটা না রাখলে ওখানে আমার স্কেল করতে অসুবিধা হবে। তার জন্য আমি এখানে এই 1920x1080 এই রেজলিউশনটাই রাখলাম। এবার আমি সেভ ইমেজ বাটনে ক্লিক করব। ক্লিক। ইমেজ ফাইলটার নাম দিতে হবে, আমি এখানে নাম দিচ্ছি plot1 এবং সেভ বাটনে ক্লিক করছি। এবার গুগল আর্থ আমি মিনিমাইজ করে রাখলাম এবং অটোক্যাড ফাইলে ফিরে গেলাম। এইবার আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে আমরা অলরেডি শিখেছি কোনো ইমেজ ফাইল অ্যাটাচ করতে। তো এই অ্যাটাচ বাটনে ক্লিক করছি এবং দেখুন এখানে plot1 ফাইলটা শো করছে, এটা আমি সিলেক্ট করে এখানে ওপেন করছি। এবার এখানে কোনো অপশন আমি চেঞ্জ করব না, জাস্ট ওকে ক্লিক করব। এই ফাঁকা জায়গাতে আমি একটা পয়েন্ট নিচ্ছি এবং এই পয়েন্টগুলো এই ইমেজটার মধ্যে আসে সেরকমভাবে একটা ক্লিক করে নিচ্ছি। দেখুন যে পয়েন্টগুলো আঁকা ছিল পয়েন্টগুলো ইমেজটায় ঢাকা পড়েছে, সেই জন্য ইমেজটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করলাম এবং ড্র অর্ডারে গিয়ে এখান থেকে সেন্ড টু ব্যাক করলাম। তার দেখুন এই পয়েন্টগুলো শো করছে, পয়েন্টগুলো যাতে ভালো বোঝা যায় তার জন্য আমি সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিচ্ছি, রেড কালার দিয়ে নিলাম। এবার মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। এবার এই পয়েন্টগুলোকে এইখানে অ্যাকচুয়াল পয়েন্টগুলোর সাথে ম্যাচ করাতে হবে। তার জন্য আমি যেটা করছি মুভ টুল ফার্স্ট ইউজ করছি, সিলেক্ট করলাম। দেখুন এই যে H1 এখানে ক্লিক করছি, এই H1 পয়েন্টে ইমেজটাকে ধরে ফার্স্ট আমি যেটা করব এই পয়েন্টটার সাথে মিলিয়ে নেব। তাহলে
H3 পয়েন্ট হবে এই ওপরের এই পয়েন্টটা, H2 হবে এটা, এবং H4 হবে একেবারে ডান দিকেরটা। এবার আমি অ্যালাইন টুল ইউজ করবো, তার জন্য মডিফাই টুলবারে চলে গেলাম, নিচে ডাউন অ্যারোতে ক্লিক করে এই বাঁ দিকে এখানে অ্যালাইন টুল ক্লিক করছি। যেহেতু ইমেজটাকে অ্যালাইন করবো তার জন্য ইমেজটাকে আমি ক্লিক করে সিলেক্ট করেছি, এন্টার দিলাম। এইবার ফার্স্ট সোর্স পয়েন্ট আমার সিলেক্ট করতে হবে। ফার্স্ট সোর্স পয়েন্ট হচ্ছে গিয়ে এই H3 যে পিন রয়েছে এখানে, এই পিনের মাথা আমি ক্লিক করে সিলেক্ট করছি, এবং এর ডেস্টিনেশন পয়েন্ট হবে এই পয়েন্টটা উপরের, ক্লিক। সেকেন্ড যে পয়েন্ট আমি নেব এই H4, এই পিনের এন্ড পয়েন্টে আমি ক্লিক করছি জুম করে নিয়ে, এবং এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করছি। এবার আমি এন্টার দেব, এবং এখানে অপশান আছে স্কেল অবজেক্ট বেসড অন দ্য অ্যালাইনমেন্ট পয়েন্টস, আমি এখানে ইয়েস করব। ইয়েস পয়েন্টে আমি ক্লিক করছি। দেখুন ছবিটা চেঞ্জ হয়ে গিয়েছে, খানিকটা টিল্ট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে পয়েন্টগুলো পরস্পর ম্যাচ করেছে, অর্থাৎ যে পয়েন্টগুলো আমরা এখানে ইস্টিং নর্দিং অর্থাৎ XY ভ্যালু দিয়ে প্লট করেছিলাম, এই লাল ক্রস পয়েন্টগুলো, সেগুলো গুগল ম্যাপের যে অরিজিনাল পয়েন্টগুলোর পজিশন অনুযায়ী সেট হয়ে গিয়েছে। এবার এটার উপর আমরা কাজ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের পয়েন্টগুলোর সাথে প্রপারলি ঠিকঠাক বসেছে কি না বোঝার জন্য আমরা যদি এরিয়াটাকে মাপ করে নিই তাহলেই বুঝতে পারবো। আমি তার জন্য এখানে এরিয়া টুলে চলে যাচ্ছি, মেজারের আন্ডারে এরিয়া টুল, ক্লিক। এখানে আমি একটা পলিগন ড্র করছি। এন্টার দিলাম। দেখুন কমান্ড উইন্ডোতে এরিয়া 488 পয়েন্ট সামথিং আর পেরিমিটার 89.53, অর্থাৎ আমরা যে এরিয়া এখানে নোট করে রেখেছি 491, একটু তফাৎ হয়েছে, আর 89.5 পেরিমিটার সেটা ঠিকই আছে। তো বলা যেতে পারে আমাদের পয়েন্ট লোকেশনগুলো ঠিকঠাক আছে, এবং যে ইমেজটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা প্রপারলি বসাতে পেরেছি। এরপর এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি এই ড্রয়িংটা থেকে বেরিয়ে আসছি বাকি অপশনগুলো দেখানোর জন্য। আমি আবার গুগল আর্থে ফিরে এসেছি। এই যে পয়েন্টগুলো শো করছে এগুলো আমি অফ করে নিচ্ছি, তার জন্য বাঁ দিকের বারে গিয়ে এখানে দেখুন প্লট ল্যাট লং .csv, এটাকে আমি ক্লিক করে অফ করে দিলাম। এই পয়েন্টগুলো শো করছে না। এইবার দেখুন আমি এলাকাটা একটু জুম করে দেখিয়ে নিই। এখানে রয়েছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গলের অন্যতম বিখ্যাত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এর পাশেরই যে ফাঁকা জায়গা, এখানে আমরা বিল্ডিংয়ের প্ল্যান প্লট করে চেক করছিলাম। এই যে কলেজের বাউন্ডারি পাস দিয়ে যে রাস্তাখানা গিয়েছে, যেখানে আমরা বিল্ডিং প্লট করছি এই অংশতে, এবার ধরুন এই যে কলেজের বাউন্ডারি পাস দিয়ে যে রাস্তাখানা গিয়েছে এই রাস্তাটা ধরে পুরোটা 25 মিটার গ্যাপে সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, আমরা এখানে ওই পয়েন্টগুলো আগে স্পেসিফাই করে নেব। দুভাবে করতে পারি। এক, এই ম্যাপে আমরা প্লেস মার্ক বসিয়ে নিতে পারি এবং সেই প্লেস মার্কের থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু বা ইস্টিং নর্দিং ভ্যালু নিয়ে নিতে পারি, অথবা ওই যে পয়েন্টে আমরা সিসি ক্যামেরা বসাবো ওই রাস্তাটায় গিয়ে দাঁড়িয়ে সেই পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা মোবাইল থেকে বা কোনো জিপিএস ট্র্যাকার থেকে নোট করে নিতে পারি, এবং আগে যে পদ্ধতি দেখালাম এক্সেল ফাইল থেকে সিএসভি ফাইল হিসেবে প্লট করতে পারি এই রাস্তাটার ওপরে। এখন আমি এখানে এই বাটনটায় যাচ্ছি, অ্যাড প্লেস মার্ক, ক্লিক করলাম। এই ডায়লগ বক্সটাকে আমি ডান দিকে রেখে নিচ্ছি। দেখুন এখানে রয়েছে আনটাইটেলড প্লেস মার্ক। এইবার এই প্লেস মার্ক ধরুন আমি এই পয়েন্টে প্লেস করছি। প্লেস মার্কের রাস্তার এন্ডে বসানো হয়ে গিয়েছে। ধরুন প্রথম ক্যামেরাটা এখানেই থাকবে, এটা ক্যামেরা শো করছে। এবার আমি এখানে নাম দিতে হবে প্লেস মার্কের, আমি নাম দিচ্ছি ক্যামেরা 1 বা ক্যাম 1। দেখুন এখানে জোন 45Q শো করছে, ইস্টিং এবং নর্দিং শো করছে। তাহলে আমি একখানা ফাইলে, ধরুন এই ওয়ার্ড ফাইলে ওই যে ক্যামেরার পজিশনের ইস্টিং নর্দিংগুলো কপি করে নেব। এখান থেকে এই ইস্টিং কপি করলাম এবং এখানে পেস্ট করছি।
আর সেই সাথে এই নর্দিংও কপি করলাম এবং এখানে পেস্ট করে নিচ্ছি। এটা হলো ক্যামেরা 1-এর জন্য। দেখুন এখানে স্টাইল আর কালার অপশন রয়েছে। এই যে পয়েন্টার আমি বসাচ্ছি তার যদি আমি আলাদা কালার চেঞ্জ করতে চাই এবং তার লেভেল ক্যাম 1 তার লেভেলের কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে সেটা করতে পারি। এই কালার আমি সিলেক্ট করলাম, দেখুন কালার চেঞ্জ হলো। আর এই পয়েন্টারের কালার যদি আমি অন্য কোনো কিছু দিতে চাই, যেমন গ্রিন দিতে চাই, সিলেক্ট করলাম, তাহলে এটা গ্রিন হয়ে গেল। এটা এখান থেকে করতে পারি। এবার আমি আসছি ভিউতে ক্লিক করছি। দেখুন এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ভ্যালু শো করছে এই পয়েন্টের। এখান থেকে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু কপি করে রাখতে পারি ভবিষ্যতে ব্যবহারের জন্য। আমি এখন এখানে ওকে বাটনে ক্লিক করছি। এবার এই পয়েন্ট থেকে 25 মিটার দূরে আমি আরেকখানা পয়েন্ট নেব। তার জন্য আমি এই রুলার যে বাটন রয়েছে, দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, রুলার উপরে রুলারে ক্লিক করছি। এখান থেকে লাইন, পাথ, অনেক রকম অপশন রয়েছে। আমি আপাতত লাইন টুল ইউজ করছি। দেখুন আমার কার্সার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে অনেকখানি জুম করে নিলাম। এবার এই যে পয়েন্টার এর ঠিক এন্ড পয়েন্ট থেকে একটা ক্লিক করে নিয়েছি এবং এদিকে কার্সার রাখছি। দেখুন এখানে এই যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কত মিটার। আমি এদিকে কার্সার রেখে 25 মিটার যে এখানে পাবো, 25 মিটার দূরত্বে একটা পয়েন্ট নিয়ে নেব। ক্লিক অ্যাপ্রক্সিমেটলি। এবার সেভ বাটনে যদি ক্লিক করি, তাহলে এই যে লাইনটা আমি সেভ করতে পারবো। লাইন 1 আমি নাম দিচ্ছি এবং এখানে ওকে করছি। এবার আমি আরেকখানা প্লেস মার্ক এখানে নেব। ক্লিক করছি প্লেস মার্ক বাটনে, এটাকে ডান দিকে সরিয়ে রাখছি। এই যে প্লেস মার্কটা এখানে রয়েছে, এটাকে টেনে এনে এখানে ঠিক মতো বসাতে হবে এই লাইনের এন্ড পয়েন্টে। আমি বসিয়ে নিয়েছি। এবার এটার নাম দিতে হবে এখানে। আমি এটার নাম দিলাম ক্যাম 2। এখানে ওকে করছি, তাহলে এটা আমার বসানো হয়ে গিয়েছে। এবার আমি আরেকখানা 25 মিটার দূরত্বের লাইন নেব। তার জন্য আমি এই রুলারে যাচ্ছি। দেখুন রুলার ক্লিক করা মাত্রই আমার কার্সার চেঞ্জ হয়ে গেছে এবং আমি লাইন ড্র করতে পারি। তো এই পয়েন্ট থেকে আমি এদিকে কার্সার রাখছি এবং 25 যখন দূরত্ব আমি দেখতে পাবো রুলার ডায়ালগ বক্সে, তখন আমি ক্লিক করে নেব। ক্লিক অ্যাপ্রক্সিমেটলি 25.6 মিটার এখানে শো করছে। আমি মিটার ইউনিটই রেখেছি। এবার সেভ বাটনে ক্লিক করছি। এই লাইনটা যে থাকবে লাইনটারও নাম দিতে হবে। আমি নাম দিলাম লাইন 2 এবং ওকে করছি। এইভাবে 25 মিটার দূরত্বের লাইন আঁকতে থাকবো এবং প্রত্যেক লাইনের এন্ডে একটা করে এরকম ক্যাম 1, ক্যাম 2 লোকেশন নিয়ে নেব এবং প্রত্যেকটা লাইনের এন্ডে এভাবে আমি ট্যাগ বসিয়ে নেব ক্যাম 1, ক্যাম 2। এবার একটা জিনিস খেয়াল করুন, ক্যাম 1-এর ক্ষেত্রে আমি ওই ইস্টিং নর্দিং পজিশন বা ল্যাটিটিউড লঙ্গিটিউড কপি করেছিলাম। এখানে কিন্তু আমি ওকে করে সেভ করে বেরিয়ে চলে এসেছি, তো এটা কপি নেওয়া হয়নি। সেক্ষেত্রে আমার উপায় হচ্ছে গিয়ে এই ইস্টিং নর্দিং ভ্যালু নেওয়ার জন্য আমি বাঁ দিকে সাইড বারে চলে যাচ্ছি। এখানে ক্যাম 2 শো করছে, ক্যাম 2-র উপর রাইট ক্লিক করছি এবং নিচে যে প্রপার্টিজে ক্লিক করছি। দেখুন আমি প্রপার্টিজ আবার এখান থেকে পেয়ে যাব। ইস্টিং নর্দিং ভ্যালু এখান থেকে পাচ্ছি। আর যদি ভিউতে ক্লিক করি তাহলে ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু পাচ্ছি, যেগুলো আমাকে কপি করে রাখতে হবে। তো এই প্রসেসটা অনেকখানি লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি অলরেডি এখানে বেশ কিছু ক্যামেরা পজিশন বসিয়ে রেখেছি, আমি শো করছি। দেখুন এই ওপরে মাই প্লেসেস আন্ডার একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটা আমি ক্লিক করছি। ফোল্ডারের মধ্যে দেখুন এই ক্যামেরা এবং লাইন সমস্তগুলো আছে। আমি ফোল্ডারে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখুন এর আন্ডারে থাকা জিনিসগুলো দেখা যাচ্ছে। আবার যদি আরেকবার ডাবল ক্লিক করি গুটিয়ে যাচ্ছে। এখানে চাইলে আমি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যেমন ধরুন এখানে একটা এই প্লট ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই জায়গায় রাইট ক্লিক করে আমি অ্যাড ক্লিক করে এখানে একটা ফোল্ডার বাটনে ক্লিক করছি। ফোল্ডারের নাম দেব, ধরুন নাম দিলাম SS2 এবং ওকে করছি। তাহলে দেখুন এখানে এই যে SS2 ফোল্ডার এসছে। এবার এই SS2 ফোল্ডারের মধ্যে আমি যা কিছু ড্র করলাম, যেমন লাইন 1 ড্র করলাম, ড্র্যাগ করে ড্রপ করতে পারি। ক্যাম 2 ড্র্যাগ করে ড্রপ করলাম, লাইন 2 ড্র্যাগ করে ড্রপ করলাম এবং ক্যাম 1ও ড্র্যাগ করে ড্রপ করলাম। তাহলে এইগুলো সমস্ত SS2 ফোল্ডারের মধ্যে রইল এবং SS2 ফোল্ডারের টিক মার্কটাকে আমি ক্লিক করে হটিয়ে দিলে এগুলো আর শো করবে না। এবার এখন যেটা শো করছে এখানে ক্যামেরার পজিশনগুলো দেখুন, এখানে 12খানা ক্যামেরা অলরেডি
পজিশন আমি দেখিয়ে রেখেছি। এখানে ক্যামেরা যে ফোল্ডার, তাতে ডাবল ক্লিক করলে এখানে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে। এই লিস্টের যে কোনোটা টিকমার্ক ক্লিক করে হটিয়ে দিলে এখানে আর স্ক্রিনে সেই লাইন বা সেই ক্যামেরা শো করবে না। এই ক্যামেরাগুলো নিয়ে পরবর্তী কাজে যাওয়ার আগে আমি আরও কয়েকটা টুল এখানে শো করে নিচ্ছি। যেমন এখানে রয়েছে পাথ টুল। অ্যাড পাথ টুলে আমি ক্লিক করছি, এই ডায়লগ বক্সটা এসছে, এটাকে আমি ওপরের দিকে তুলে সরিয়ে রাখছি। এবার আমি চাইছি এই যে প্লটখানা H1, যেখানে আমি বিল্ডিং প্ল্যানটা প্লট করেছিলাম, এখান থেকে এই মেন রাস্তার দূরত্ব কতটা সেটা জানার। তাহলে আমি এই পয়েন্টে একটা ক্লিক করছি, এবার এই মোড়টা একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি এবং এখানে এসে এই রাস্তার উপরে ক্লিক করছি। এবার আমি চলে আসছি এখানে। পাথের নাম যদি আমি দিই, পাথ 1 নাম দিলাম। এর মেজারমেন্ট আমি জানতে চাই, মেজারমেন্ট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে রয়েছে 453 মিটার, অর্থাৎ এই যে মেন রাস্তাটা, এখান থেকে যেভাবে আমি লাইনটা ড্র করেছি এইভাবে গিয়ে এখান থেকে এই বিল্ডিং পর্যন্ত 453 মিটার এটা দূরত্ব। আমি এটাকে ক্যান্সেল করছি। এবার ধরুন আমি জানতে চাই এখানে যে আমি বিল্ডিং বানাবো, তো এই বিল্ডিং মেন যে রাস্তা, যেমন ধরুন এখানে রয়েছে একটা মেট্রো স্টেশন কবি সুকান্ত, এখান থেকে কত দূরে হবে সেটা আমি এখান থেকে মেজার করতে পারছি। আমি পাথ টুলে গেলাম, এইখানে একটা পয়েন্ট নিচ্ছি। এরপর পরবর্তী পয়েন্ট আমি এই যে ক্যাম 1 ওইখানটায় নিয়ে নিচ্ছি। এটা স্ট্রেট রাস্তা। এবার আমি একটু একটু করে এগোচ্ছি এই রাস্তা ধরে, পয়েন্ট নিয়ে নিয়ে এই মোড়ে পয়েন্ট নিচ্ছি এবং এখানে পয়েন্ট নিচ্ছি এবং এখান থেকে এই যে বিল্ডিং এর জন্য যে প্লট আমি বানিয়ে রেখেছি এর সামনে পর্যন্ত আমি একটা পয়েন্ট নিয়ে রাস্তাটা কমপ্লিট করলাম। দেখুন এখানে আনটাইটেল পাথ, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আনটাইটেল পাথ 1। এবার মেজারমেন্টে যাচ্ছি, 2.761 মিটার, অর্থাৎ 2.7 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আমি এখন ওকে করছি। এবার এই যে পাথ এবং ক্যামেরা আমি ড্র করলাম, আমি এগুলোকে সেভ করে রাখতে চাই। তার জন্য আমি বাঁদিকে সাইড বারে চলে আসছি, এখানে রয়েছে আনটাইটেল পাথ, এটা আমি টেনে ড্র্যাগ করে ওপরে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে এলাম, ক্যামেরা ফোল্ডারের মধ্যে এই আনটাইটেল পাথ 1টা রইল, তার সাথে এখানে ক্যামেরাগুলোও রইল এবং ক্যামেরাগুলোর মাঝের যে লাইনগুলো ড্র করেছি 25 মিটার অ্যাপ্রক্সিমেটলি, সেগুলোও রইল। এবার আমরা এই সমস্ত ক্যামেরা এবং এই যে পাথ আমরা ড্র করেছি এই সমস্ত কিছু অটোক্যাড ফাইলের মধ্যে নেওয়ার জন্য প্রথমে যেটা করব, ভিউ টুলে চলে যাব, এখান থেকে রিসেট বাটনে যে টিল্ট অ্যান্ড কম্পাস অপশনটা ক্লিক করব। তাহলে আমরা টপ ভিউ সেট করলাম। এবার এই যে ক্যামেরা, এই ক্যামেরা ফোল্ডারটা শুধু আমরা অন রেখেছি, বাকি সমস্ত অফ আছে। এই ক্যামেরা ফোল্ডারটার উপর রাইট ক্লিক করছি এবং এখানে সেভ প্লেস অ্যাজ বাটনে ক্লিক করছি। এখানে ফাইল টাইপ আমাকে চুজ করতে হবে, আমরা KML ফাইল টাইপ চুজ করছি। এবার একটা লোকেশন আমরা ক্লিক করব। দেখুন এখানে আমরা একটা নতুন ফোল্ডার বানিয়ে নিচ্ছি, নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারের মধ্যে আমরা রাখছি অল ক্যামেরা এই নাম দিয়ে, ফাইলটাকে সেভ করছি, বেঙ্গলি পার্ট 14 জিওগ্রাফিক লোকেশন, এবং তার আন্ডারে নিউ ফোল্ডার এবং তার মধ্যে এই KML ফাইলটা রাখলাম। সেভ বাটনে ক্লিক করছি। এবার আমি গুগল আর্থ ক্লোজ করে দিচ্ছি। আমরা ফিরে এসেছি অটোক্যাড ড্রয়িং 1 ফাইলে। এখানে প্রথমেই একটা ফাইল লোড করতে হবে, যেটা হচ্ছে একটা অটোলিপস ফাইল। আমি ফাইলটা শো করছি। KML2DWG এই ফাইলটা আমাদের লোড করে নিতে হবে।
এই ফাইলটাকে কপি করে আমি সি ড্রাইভে চলে যাব এবং যেখানে প্রোগ্রাম ফাইলসের মধ্যে অটোক্যাড 2026 রয়েছে, অটোডেস্ক এই ফোল্ডারের মধ্যে 2026 অটোক্যাড, এখানে ওই KML2DWG ফাইলটা আমি সেভ করছি। কন্ট্রোল-S দিলাম, একটা পয়েন্টে ক্লিক করছি, এই যে KML2DWG অটোলিপস ফাইলটা এখানে চলে এসছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এইবার অটোক্যাডের মধ্যে আমি যে কমান্ড দেব অ্যাপ লোড, APPLOAD, তারপর এন্টার দেব। এই লুকিং যে বাটন, এখানে অটোক্যাড 2026 দেখা যাচ্ছে, এখান থেকে আমাকে ওই ফাইলটা চুজ করতে হবে। KML আমি K টাইপ করছি, দেখুন KML2DWG, এখানে ফাইলটাকে সিলেক্ট করে লোড বাটনে ক্লিক করছি। এই যে নিচে দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে KML2DWG.VLX সাকসেসফুলি লোডেড। তাহলে আমি ক্লোজ বাটনে ক্লিক করছি। এবার আমাকে যেটা করতে হবে, নতুন কমান্ড রান করতে হবে, IRT, তারপর এন্টার দেব। এই যে ইম্পোর্ট অনলাইন ম্যাপস ডায়ালগ বক্স অ্যাপিয়ার করেছে, এখানে দেখুন টেরিটরি, ওয়ার্ল্ড এটা থাকবে, কোঅর্ডিনেট সিস্টেম, এখানে অন্য একটা কিছু দেখাতে পারে। আমরা যেহেতু কলকাতার উপরে এটা কাজ করছি, তার জন্য UTM জোন 45 চুজ করে এটাই রাখবো। আচ্ছা, বাকি অপশানগুলো একই থাকছে। এখানে ম্যাপ টাইপটা আমাকে চুজ করতে হবে, এখানে অন্য কোনো অপশান থাকতে পারে। আপনারা দেখুন KML ফাইল, লোকাল ফাইলের মধ্যে KML ফাইল, তার আন্ডারে ইম্পোর্ট যে অপশানটা, এটা ক্লিক করে নেব। ক্লিক, ইম্পোর্ট অপশান এখানে নেওয়া হলো। এবার নিচে ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে ওই KML ফাইলটা আমি রেখেছি সেই ফোল্ডারটা চুজ করতে হবে। তার জন্য এই ডান দিকের বাটনে ক্লিক করছি ব্রাউজ করার জন্য। এবার আমি চলে যাচ্ছি ডেস্কটপে বেঙ্গলি পার্ট 14 এর আন্ডারে দেখুন এই যে নিউ ফোল্ডার আমরা বানালাম, নিউ ফোল্ডারটা সিলেক্ট করছি, ওর ভেতরে আমাদের KML ফাইলটা রয়েছে। ওকে, এবং এখানে ক্লোজ বাটনে ক্লিক করছি। এবার দেখুন কমান্ড উইন্ডোতে দুখানা অপশন রয়েছে, ফাইল আর ডিরেক্টরি। আমাকে ফাইল সিলেক্ট করতে হবে। ক্লিক করে আমি ফাইল অপশনটা নিলাম। ফাইলটা আমার আছে নিউ ফোল্ডারের মধ্যে, নিউ ফোল্ডারে ডাবল ক্লিক করছি। অল ক্যামেরাস এই ফাইলটা আমরা সিলেক্ট করব এবং ওপেন বাটনে ক্লিক করব। দেখুন এখানে সমস্ত ক্যামেরার পজিশনগুলো পয়েন্ট আকারে এসছে। ক্যামেরার সাথে যে ছোট ছোট 25 মিটার লেন্থের লাইনগুলো ড্র করেছিলাম সেগুলো এখানে রয়েছে। আর এই যে পাথটা আমরা ড্র করেছিলাম ওই বিল্ডিংয়ের প্লটের পজিশন থেকে মেন যে মেট্রো স্টেশন অবধি, সেই পাথটা এখানে শো করছে। এবার আমরা যদি ইনসার্টে যাই এবং এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, ফ্রম ফাইল অপশনটা ক্লিক করছি। এখানে আমরা এই বেঙ্গলি পার্ট 14 ফোল্ডারের মধ্যে থাকা এই নিউ ফোল্ডারটা সিলেক্ট করছি। অল ক্যামেরাস এই বাটনটা ক্লিক করছি, ওপেন বাটনে ক্লিক করছি। যদি আমরা ডিরেক্ট এখান থেকে KML ফাইল লোড করার চেষ্টা করতাম তাহলে মাত্র একখানাই পয়েন্ট লোড হতো। দেখুন এখানে অপশনটা দেখাচ্ছে ফ্রম দ্য লিস্ট অফ লোকেশন ফাউন্ড অনলি দ্য ফার্স্ট লোকেশন উইল বি ইম্পোর্টেড। তাহলে আমরা এটা ওকে করছি। এখানে কোনো কিছু শো করছে না, তো আমরা দ্বিতীয় অপশনে যাচ্ছি। এখানেও কোনো কিছু শো করছে না, কোনো ম্যাপ শো করছে না, তো থার্ড অপশনে যাচ্ছি। এখানে ম্যাপটা শো করছে, তাহলে আমি এখানে ড্রপ মার্কার হেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক, এবার নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে দেখুন GIS কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। আমরা স্ক্রল করে এই UTM 84-45N এই GIS সিস্টেম সিলেক্ট করছি। এবার টাইম জোন সিলেক্ট করব, ডাউন অ্যারোতে ক্লিক করছি। এখানে চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি এটা সিলেক্ট করলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আমাকে একটা পয়েন্ট নিতে হবে, তো পয়েন্টটা আমি এই যে লাস্ট যেটা নিয়েছিলাম পয়েন্টটা, এই পয়েন্টটাই ক্লিক করে সিলেক্ট করছি এবং নর্থ ডিরেকশন শো করতে হবে।
তার জন্য এটাকে অর্থমান আছে ওপরের দিকে রেখে আমি একটা পয়েন্টে ক্লিক করছি। দেখুন ম্যাপটা আমার ডাউনলোড হয়ে গেছে, ডিরেক্ট আমি গুগল আর্থের সঙ্গে কানেক্টেড হয়েছি। তো এই যে ক্যামেরার পজিশনগুলো ক্রস মার্ক দিয়ে শো করছে, আর এই যে বিল্ডিংটা প্লটটা আমি এখানে মেজার করেছিলাম। দেখুন এটা এখানে এই মেন রোডে, যেখানে মেট্রো রাস্তার সাথে এসে মিশেছে মেট্রো স্টেশনের কাছে, সেখান থেকে আমি মেপেছিলাম 2.7 কিলোমিটার। এভাবেই আমরা জিও লোকেশন সেট করি গুগল আর্থে ব্যবহার করে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যে লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা ফাইল অ্যাক্সেস করতে পারবেন, ডাউনলোড করে নেবেন। এই ফাইলটা kml2.dwg, এটা একটা অটোলিস্প ফাইল। এখানে দেখুন আমি একটা ছোট্ট ম্যাপ ডাউনলোড করেছি নেট থেকে। ইন্ডিয়ার যে বিভিন্ন অংশ ইউটিএম কত নাম্বার এখানে শো করছে। তো আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল ইউটিএম 45 এর আন্ডারে পড়েছে, এবং ম্যাপে আমরা অলরেডি দেখেছি 45Q স্পেশালি কলকাতার এই অঞ্চলটাকে শো করছিল। এটা আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আশা করি আপনাদের জিও লোকেশন সেটিংস এবং অটোক্যাডে এর ইমপ্লিমেন্ট তার ওপর বেসিক একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্ক থেকে আপনারা kml2.dwg এই অটোলিস্প ফাইলটা ডাউনলোড করে নেবেন, এবং ফাইলটাকে রাখতে বলেছি সি ড্রাইভের মধ্যে, সেভাবেই রেখে কাজ করবেন, তাহলে অসুবিধে হবে না। আপনারা যদি গুগলে সার্চ দেন kml2.dwg, তাহলে এখানে যেসব অপশন পাচ্ছেন, যেমন মাই জিও ডেটা কনভার্টার, এখান থেকেও আপনি কেএমএল ফাইলকে অটোক্যাডের জন্য কনভার্ট করে নিতে পারেন। কিন্তু সমস্যা হলো এখানেও সব পয়েন্টগুলো ঠিক মতন পাওয়া যায় না। আশা করি যে প্রসেসটা আমি দেখালাম এই প্রসেসটা আপনারা ফলো করে এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে এই সম্বন্ধে আরও বিস্তৃত আলোচনা করা যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে লাইক বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।